সম্মানিত আম চাষি ভাইয়েরা, আজকে আমরা হাজির হয়েছি একটা আম বাগান। এটা হলো হিমসাগর আম। দেখেন এখানে আম কি পরিমাণ ধরছে। এই যে আমের গুটিগুলো এখন মার্বেল আকৃতি চলে আসছে। এখন আপনারা ভাবছেন যে কি স্প্রে দেবেন কি দেবেন না, অনেকেই চিন্তায় পড়ে আছে। এখন অনেকে দোকানে যায়, দোকানদার একটা বিভিন্ন ধরনের ওষুধ দেয়, সেটা নিয়ে আপনারা স্প্রে করেন। কিন্তু এই সময় আপনাকে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই সময় যদি আপনি সিদ্ধান্ত না নেন তাহলে কী হবে, এই গুটিতে আপনার একটা স্পট চলে আসবে। এই গুটিতে যখন স্পট চলে আসবে তখন দেখবেন যে এই গুটিগুলো আপনার ঝরে যাচ্ছে। এজন্য এখানে সবথেকে ভালো হয় যে ছত্রাক দুইটা ওষুধ দেবেন। একটা হলো ছত্রাকনাশক দেবেন এবং আর একটা হপারের ওষুধ দেবেন। এই অবস্থায় এই ছত্রাকনাশক জগতে আমের জন্য সবথেকে ভালো যেটা, সেটা হলো নাটিভো, টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সট্রবিন, এই গ্রুপের ওষুধ নাটিভো। এটা আপনারা 10 লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে স্প্রে দেন। এবং এখানে একটা আপনারা হপারের ওষুধ দেবেন। হপারের ওষুধ আপনারা বেশিরভাগ সবাই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ হপারের ব্যবহার করেন, কিন্তু বাজারে আরও শক্তিশালী হপারের ওষুধ আছে। এবার কিন্তু এই যে মাঝে বর্ষা হয়ে গেছে, এই বর্ষা হওয়ার কারণে অনেকের বাগানে হপার এত পরিমাণ আসছে যে বইলে আপনার গুটি নেই। কিন্তু এই বাগানটায় এখানে কিন্তু আপনার হপারের যে সবথেকে বাজারে সবথেকে ভালো, সেটা হলো সোলোমন 300 ওডি, অর্থাৎ ইমিডাক্লোপিড 210 এবং 90 বেটা সাইক্লোথ্রিন 300 ওডি। এই সোলোমনটা কিন্তু এই চাষি স্প্রে করছিল। দেখেন এখানে কী পরিমাণ গুটি আসছে এবং গুটির কালারও সুন্দর। এজন্য আপনারা এই অবস্থায় আপনারা নাটিভো 10 লিটারে 3 গ্রাম এবং সোলোমন 10 লিটারে 10 মিলি হারে স্প্রে দেবেন। এবং গুটিটা যখন এর থেকে আরেকটু বড় হবে, অর্থাৎ মার্বেল টাইপে চলে আসবে, সেই সময় কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা হলো ছিদ্রকারীর পোকার ওষুধ কিন্তু সেই সময় দিতে হবে। আপনি দেখেন আমরা যখন এরকম বড় সাইজ চলে আসে তখন আপনি ছিদ্রকারী দেখতে পান যে ওখানে ছিদ্র হয়েছে এবং আম ফেটে যাচ্ছে। কিন্তু আপনার ছিদ্রকারী পোকা যখন আমের মার্বেল আকৃতি, সেই সময় কিন্তু এখানে এই যে আমের এখানে আলমেরে রেখে যায় এবং ওখান থেকে আপনার ভ্রমর ভেতরে ঢুকে যায়, যার কারণে আম যখন বড় হয় তখন আপনারা পোকার ওষুধ দেন। কিন্তু ওই সময় পোকার ওষুধ দিলে আপনার ওই কি পোকা লাগা আম কখনোই ভালো হবে না। এজন্য আপনাকে মার্বেল আকৃতিতে অবশ্যই ওষুধ দিতে হবে। কী ওষুধ দেবেন? বাজারে সবথেকে ভালো হলো আপনার ফ্লুবেন্ডামাইট এবং ডেল্টামেথ্রিন এবং ফ্লুবেন্ডামাইট প্লাস থায়াক্লোপিড এবং টেট্রানিলিপ্রল, এই 3টে গ্রুপের ওষুধ আপনারা যে কোনো একটা ওষুধ স্প্রে দিলে হবে। যেটা আছে ফ্লুবেন্ডামাইট প্লাস ডেল্টামেথ্রিন, সেটা হলো ফেনোসকুইক, এটার মাত্রা হলো 10 লিটার পানিতে 10 মিলি। এবং আপনার ফ্লুবেন্ডামাইট প্লাস থায়াক্লোপিড, এটা ওষুধের নাম হলো বেল্ট এক্সপার্ট। এটা 10 লিটারে আপনারা 6 থেকে 8 মিলি দেবেন। এবং আর একটা সবথেকে আধুনিক, যেটা আপনার আর কি পোকার জগতে সবথেকে আধুনিক একটা কীটনাশক, সেটা হলো টেট্রানিলিপ্রল। এটার মাত্রা হলো আপনারা 10 লিটারে 6 থেকে 7 মিলি হারে দেবেন। আপনারা ভালো রেজাল্ট পাবেন আমের ছিদ্রকারী পোকার জন্য। এবং ওই সময় কিন্তু আপনাকে আবার একটাবার নাটিভো দিতে হবে। তখন আপনারা নাটিভো দেবেন 10 লিটারে 4 থেকে 5 গ্রাম, তার বেশি কিন্তু দেবেন না। সর্বোচ্চ দেবেন 4 গ্রাম দিলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। আর নাটিভোটা কী কাজ করবে? আমের অ্যানথ্রাক্স নোজ দমন করবে, আমটা চেয়ারা করবে, আমটার বাজারের আসলে দ্রুত মোটা করবে নাটিভো। অনেকের ধারণা নাটিভো দিলে আম ছোটো হয়ে যায়, কিন্তু না, নাটিভো যখন আপনি এই মাত্রায় দেবেন দেখবেন যে আমের ভিটামিনের কাজ করবে। কিন্তু এটা ছত্রাকনাশক, আমের অ্যানথ্রাক্স নোজের জন্য উপযুক্ত। তা আজকে আমরা আম চাষ সম্পর্কে এই পর্যন্তই রাখলাম। আগামী দিনে আমরা আম চাষ নিয়ে আরও আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফসলের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের সাথে সবসময় থাকবে।